হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি হলাম আকিব, আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা বা টোটো গাড়ির ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হলো তোমরা ই রিক্সা মডিফাই কীভাবে করবে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে ই রিক্সা মডিফাই করে রং করা হচ্ছে। তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি রং করছি। তো এখানে যে কালারটা হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এটা হচ্ছে ছাই কালার টাইপের, তো ঘাস কালার যেটাকে বলি। তো ঘাস কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ কেমন হলো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, কারণ এই সব ধরনের ভিডিও তোমরা ডেলি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেখতে পাবে। তো জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ কীভাবে এই বিগ বুল ই রিক্সা মানে বিগ বুল টাইপের মডিফাই করছি। তো সেমভাবে তোমরা চাইলে এরকম ধরনের করতে পারো। আর যারা যারা ভাবছে যে হ্যাঁ মার্গাটের বিট তোলা ডাইস নিতে চায়, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তাদেরকে মার্গাটের বিট তোলা ডাইস দেবো, কারণ আমি ডেলি ধরে নাও এইসব কাজ করি। তো তোমরা চাইলে এই ধরনের কাজ করতে পারো। আর যারা যারা ভাবছো যে ই রিক্সা লোডার গাড়ি তৈরি করতে চায়, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। খুব কম খরচের মাধ্যমে ই রিক্সা লোডার গাড়ি তোমরা যে কোনো ম্যানুফ্যাকচার গাড়ি তোমরা তৈরি করতে পারবে। তো কোনো সমস্যা হবে না। জাস্ট এখানে তোমরা দেখো যে কীভাবে আমার কাজগুলো হচ্ছে, তো সেমভাবে এই কাজ তোমরা করতে পারবে। তো এখানে কোনো আদার্স কোনো জিনিস হচ্ছে না, তো শুধু খালি জাস্ট ই রিক্সার মানে কাজের ব্যাপারে তোমাদের কথা বলছি। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি এখানে রং মারা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি কিভাবে রঙগুলো মারছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। এটা ঘাস কালারটা কেমন লাগছে, তো আমাকে তো বেশ ভালোই লাগছে। তোমরাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ তোমাদেরকে কেমন লাগছে। এখানে তো বেশ আমাকে ভালোই লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি ই রিক্সা যেটা মানে ঘাস কালার হচ্ছে, মানে এটা খুব মানে দারুণ লাগছে। তো এখানে ফাইনালি এখানে লেখার মারা হচ্ছে, তো লেখারটা কেমন হচ্ছে অবশ্যই জানাও যে লেখার মারাটা কেমন হচ্ছে। তো জাস্ট এখানে তোমাদেরকে ভিডিওটা বানানোর জন্য দেখাচ্ছি যে হ্যাঁ কীভাবে আমি রং করি। তো রঙের ভিডিও অত দেওয়া নাই, হয়তো কয়েকটা ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে। তো জাস্ট এখানে রঙের তো কোনো ব্যাপার নাই, তোমরা ম্যানুফ্যাকচারটা বেশিরভাগ দেখতে পারো যে হ্যাঁ কীভাবে ই রিক্সা ঢোল কাটিং থেকে শুরু করে ম্যানুফ্যাকচার কীভাবে করছে। তো ওগুলো যাও, আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা ওই সব ম্যানুফ্যাকচার তোমরা দেখতে পাবে। তো ফাইনালি এখানে দেখছো এখানে আমার রং মারা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে লেখার মারা হচ্ছে, যেটা ওপরে মানে পালিশ যেটা আছে, তো সেই লেখারটা তোমাদেরকে মারতে হবে। তো অবশ্যই এখানে আমি রং ইউজ করি অ্যাসপা কালার, যেটা অ্যাসপা কালার রং, মানে খুব ভালো। ওটা তোমার মিডিয়াম টাইপের, মানে বাইলেক্সের পরে অ্যাসপা যেটা, তো রঙটা খুব ভালো। তো তোমরা চাইলে ইউজ করতে পারো। তো আমি অ্যাসপাই রং ইউজ করি। তো অ্যাসপা কোম্পানির রঙটা বেশ খারাপ না, খুব ভালো, এশিয়ান প্রিন্টের থেকেও খুব ভালো। হ্যাঁ, তো তোমরা চাইলে অ্যাসপা রঙটা ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। তো এখানে দেখতে পাচ্ছ রঙের ঠেড হওয়ার কোনো গল্প থাকবে না, কারণ অ্যাসপা রং অবশ্যই খুব ভালো। তো জাস্ট এখানে তোমরা শুধু খালি দেখো যে হ্যাঁ কীভাবে ই রিক্সার মানে বডিটা তৈরি করা হচ্ছে। তো লুকটা দেখো সেম একবারই কোম্পানির মতনই তোমরা এরকম পেয়ে যাবে। তো যারা যারা ভাবছো যে এরকম জিনিস তৈরি করতে চাও, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আর যারা যদি ভাবছে যে হ্যাঁ এগুলো কীভাবে করছে না করছে, তো সম্পূর্ণ একটা ভিডিওর লিঙ্ক তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা জাস্ট এখানে দেখতে থাকো যে হ্যাঁ কীভাবে আকিব ভাই এই জিনিসগুলো করছে। তো সেমভাবে তোমরা চাইলে এই ধরনের জিনিস করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর ফাইনালি এখানে আমার রং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তোমরা অনেক কিছুই দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এখানে রাত্রে রঙটা হয়ে গেছে, রাত হয়ে গেছে রঙটা করতে করতে। তো তোমরা চাইলে এই ধরনের জিনিস করতে পারবে, তো কোনো সমস্যা হবে না। তো যদি অ্যাকচুয়ালি কী বলো তো, রঙটা মারতে হবে, প্রথমে প্রাইমার মারতে হবে, প্রাইমার মারার পরে রং করতে হবে। পুট্টি থেকে শুরু করে সব কিছুর বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওতে। তো তোমরা জাস্ট এখানে দেখো যে এখানে সাদা পাইমার, এখানে সাদা পাইমারটা মারি, তাহলে রঙটা কি ফুটে বেশি। হ্যাঁ, সাদা পাইমার মারবে আর রঙটা ফুটবে বেশি। তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছি এখানে সাদা রং মারা হয়ে গেছে। তো এখানে পাইমার মারার পরে আমি রঙটা ফুটাবো। তো সেমভাবে তোমরা চাইলে করতে পারবে। আর যারা ভাবছো যে ই রিক্সা লোডার গাড়ি বা অন্য কোনো আইসক্রিম গাড়ি কিংবা ফাস্টফুডের গাড়ি করতে চাই, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমি তোমাদেরকে প্রত্যেককে ই রিক্সা লোডার ও ফাস্টফুডের গাড়ি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যারা যারা ভাবছো যে হ্যাঁ এইসব জিনিসগুলো করবো, তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদেরকে প্রত্যেককে এই জিনিস আমি দিতে পারবো।
তো এখানে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এখানে সাদা কালারের এক রাউন্ড রং মারা হচ্ছে। তো এখানে অনেক সবাই আছে, তো রাত হয়ে গেছে, তো রাতের জন্য মানে কি বলবো আর ভিডিও করতেও খুব অসুবিধা হয়। তো ফাইনালি এখানে দাঁড় করিয়ে ধরলে একজনকে দিয়ে ভিডিওটা করালাম। তো তোমরা চাইলে এই ধরনের জিনিস করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এখানে ধরে নাও কাজ হচ্ছে সব রকমেরই, খুচরো থেকে শুরু করে সব কিছুই কাজ হয়। তো গ্রিল সব কিছুই করে যাবতীয় জিনিস করি। তো তোমরা চাইলে এই ধরনের জিনিস করতে পারবে। তো যারা যারা ভাবছো যে হ্যাঁ এইসব জিনিস করব, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কোনো সমস্যা হবে না। তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ কীভাবে আমি রঙগুলো করছি। তো চ্যাচিস অলরেডি মারা ছিল, তো চ্যাচিসটাও মারা হয়ে গেছে, তো চ্যাচিসটা ওদিকে আছে। তো এখানে পুরো সেটআপটা যেটা নাট বোল্ট হয় একদম কোম্পানির মতন সেম ফিটিং হয়ে যাবে। তো সেমভাবেই কাজটা করা হচ্ছে। তো তোমরা চাইলে এই সেমভাবে জিনিসটা করতে পারো, কোনো সমস্যা হবে না। তো এখানে ই রিক্সা লোডার থেকে শুরু করে সব রকমেরই গাড়ি করি। তো যারা যারা ভাবছো যে হ্যাঁ ই রিক্সা লোডার, হ্যাঁ ই রিক্সা লোডার তোমার চ্যাচিসের গ্যারেন্টি 3 বছর থাকবে। তো চ্যাচিসের যেটা ই রিক্সা লোডারের হবে মানে সেম একদম কি বলেন তো, যে ই রিক্সা লোডার একদম তুমি চ্যাচিস সহ করবে। তো চ্যাচিসটা পুরো একদম মজবুত হবে, মানে কোম্পানি থেকে নর্মাল হবে না, একদম মজবুত হবে। তো সেমভাবে তোমরা করতে পারো যে হ্যাঁ খুব কোম্পানি থেকে একটু কম খরচের মধ্যে যদি ই রিক্সা লোডার করতে চাও, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ